24কে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90কে মনে না রাখেন, 75কেও মনে না রাখেন, তাহলে 24কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। আজকের যে প্রবীণ দিবসের প্রতিপাদ্য, এটা যদি আমরা চিন্তা করি, তাইলে দি জেনারেশনস, এই জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পর্যন্ত, এই সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন, আইডিয়াজ এবং থটস এর মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন, ইউ উইল নট সার্ভাইভ, ইউ উইল নট সার্ভাইভ। এবং যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না, সে জাতি পৃথিবীতে টিকে থাকে না। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমরা যদি মনে করি আজকেই বাংলাদেশ, তাহলে হলো না। আপনাকে মনে রাখতে হবে 47-এর স্বাধীনতার পর অনেক মানুষের জন্য জিন্দাবাদ বলেছিল এই দেশের মানুষ। সেই দলও নাই, সেই মানুষও নেই। 71-এর পরেও অনেক কিছু হয়েছিল, কিচ্ছু বলতে চাই না, কিন্তু তাদের অবস্থান কোথায় আজকে দেখেন। 24কে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90কে মনে না রাখেন, 75কেও মনে না রাখেন, তাহলে 24কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। আর মনে রাখবেন, নেচার তার নিজস্ব গতি, একটা অঙ্কে একটা এক্লিপস একটা কথা আছে, এটা চড়াই আছে উতরাই আছে, এটা গ্রাফিক্যাল ডাউন হিল আছে। এটাকে আপনি মেনে নিতেই হবে। এই যে আমরা বলি বৈষয়িক পরিবর্তন, বলা হয় বাংলাদেশের এত% জায়গা তলিয়ে যাবে, এত% জায়গা আবার নতুন করে উঠবে। আপনি দেখেন তো 2 দিনের বৃষ্টি হয় না, এখনো 2 দিন হয় নাই। গতকালকে আর আজকে রাত্রের বৃষ্টি, গত রাত্রে এবং আজকে রাত্রের বৃষ্টি ঢাকা শহরের অনেক মানুষের বাসায় কোমর এবং হাঁটু পর্যন্ত পানি, অনেক রাস্তাঘাট তলিয়ে আছে, সার্ভিস টোটালি ডিসরাপ্টেড হয়েছে। এটি কি আগে হতো? আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম। ইয়েস, ড্রেনেজ সিস্টেম ইজ এ প্রবলেম, আমাদের হ্যাবিট ইজ এ প্রবলেম, বাট টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে। আপনারা বলেন যে ওদিকে মাটির তলে অমুকটা পাওয়া যায়, তমুকটা পাওয়া যায়। সেন বংশরা যদি এখন মাটি খুললে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারে, কিছুদিন পরে আমাদেরকে 100 বছর পরে যে প্রত্নতত্ত্বের জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না, তার কি নিশ্চয়তা আছে? কাজেই সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে হোয়াট ইজ বেস্ট ফর টুডে, হোয়াট ইজ বেস্ট ফর নেক্সট ডে। এবং এই সমাজটা খালি শুধু আমার না, এই সমাজটা আমাদের। এই আমাদের চিন্তা ভাবনা যদি না আসে, তাহলে আপনি ইনক্লুসিভনেস থাকবে না। আর ইনক্লুসিভনেস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কিছুদিনের জন্য চলতে পারেন, সাস্টেইনেবল হবেন না। সাস্টেইনেবল হইতে হলে আপনাকে ইনক্লুসিভনেস আনতে হবে। এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সবকিছু মিলে এই দেশের সমাজ, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, এবং সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান না। সবাইকে ইনক্লুড করা। একটি লোক এডিক্ট, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন, তাকে গালি দেন। একটি লোক একটু মেন্টালি ডিস্টার্ব, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন। একটি লোক, আমাদের যে সেক্স আছে, আমরা যেটাই বলি কি বলে যে আপনার থার্ড জেন্ডার, তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসন চিন্তা করি, তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন, তাহলে ইন দি লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন। এবং আজকে যদি মনে করেন এইজিং পপুলেশনের বুদ্ধি পরামর্শ, তাদের কি প্রয়োজন? তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার কাছে খাবার চায় না, তারা চায় একটু সহানুভূতি, তারা চায় একটু ভালো ব্যবহার, তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এইগুলোর মধ্যে কোনো জায়গায় কোথায় যাবে, এই যে একটু বুদ্ধি পরামর্শ, তারপরে কিভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে। সে সব বাপ মা, আমিও আমার
আমার 3টা মেয়ে আছে, আমার মেয়েরা পড়াশোনা করে আস্তে আস্তে সব যার যার মতো চলতেছে। তা আমি নিজেই বলি যে হোয়াট উইল বি দি ফেট, আমি তাদেরকে বুঝাই। কিন্তু আমি জানি আমার বাপ মা, আমার মা আছে, আমার আব্বা মারা গেছেন, কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে, তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত করতে। এটি কিন্তু আমাদের অ্যাসপিরেশন, এটা সবারই, এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারতাম।